প্রিয় দর্শক, খবর 24-এর লাইভে স্বাগত। আমি এই মুহূর্তে আছি খুলনা নগরীর শিববাড়ি মোড়ে। আজকে দুপুরে যে খুলনা ভার্সিটি যে সমন্বয়ক আছে জহুরুল তানভীর, তার বিরুদ্ধে একটি মানববন্ধন হয়। সেই মানববন্ধনের প্রতিবাদে খুলনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি বিক্ষোভ মিছিল বের করেছে। বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে শিববাড়ি মোড় এসে পৌঁছেছে। তারা হচ্ছে খুলনা নগরীর যে ময়লাপোতা মোড় আছে সেই ময়লাপোতা মোড়ের থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি এখন শিববাড়ি মোড়ে আছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শুরু করেছে এবং তারা ময়লাপোতা থেকে মিছিল যোগে শিববাড়ি মোড়ে এসে পৌঁছেছে। এখানে তারা সারিবদ্ধভাবে দাঁড়াচ্ছে এবং তারা এখানে তাদের বক্তব্য রাখবে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কলেজের ছাত্ররা এখানে এসেছে। তারা হচ্ছে জহুরুল তানভীরের মানববন্ধনের প্রতিবাদে এখানে বিক্ষোভ মিছিল বের করেছে। বিক্ষোভ মিছিলে আমরা দেখতে পাচ্ছি নগরীর বিভিন্ন কলেজের যে শিক্ষার্থীরা তারা কিন্তু ভাই ব্যানারটা একটু ক্লিয়ার করো ভাই, একটু পাশে সাইডে এসে যান না। প্রিয় দর্শক, আমাদের কথাটি ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে কিনা আপনারা একটু কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্টে জানাবেন এবং তাৎক্ষণিক খুলনা সহ সারা দেশের যে সংবাদ পেতে পেজটিকে ফলো এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। দর্শক, আমরা আসলে যে বিক্ষোভ মিছিল কারণটা কি একটু জানাবেন আমাদের? এখানে গত 2 দিন ধরে একটা ঝামেলা চলতেছে। ওইখানে হচ্ছে সন্ত্রাস চাঁদাবাজরা চাঁদা দেওয়ার চেষ্টা, এবং আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বৈষম্যর ব্যানার ইউজ করে, যে ব্যানারে আমরা স্বৈরাচারের পতন করেছি সেই ব্যানার ইউজ করে কোনো সন্ত্রাস কোনো চাঁদাবাজের ঠাঁই আমরা দেব না। এবং আমাদের ব্যানারকে যারা কলুষিত করার চেষ্টা করবে, এই যে আওয়ামী লীগের দোসর বিভিন্ন সন্ত্রাস চাঁদাবাজ, আমরা এইখানে আমাদের ব্যানারে কখনোই তাদের ঠাঁই দেব না এবং তাদের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান জানান দিতে এই আজকের এই সমাবেশ। ধন্যবাদ।
শুনলেন কিন্তু সমাবেশের এই মুহূর্তে যে মিছিলটি নিয়ে এসেছেন তো দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন যে হচ্ছে একজন ছাত্র তাদের প্রতিক্রিয়া জানালেন। আমরা হচ্ছে আপনারা কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্টে জানাবেন। আর একজন ছাত্র ভাই সে হচ্ছে তারা হ্যান্ড মাইকে কিছু বলার চেষ্টা করছে। সহযোদ্ধাগণ, আমরা সকলেই জানি যদি এই জুলাই অভ্যুত্থান ব্যর্থ হইতো তাহলে খুলনায় যদি 5 আগস্ট শুরু করো এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে আমরা মুক্ত হতে পারতাম। প্রথম দিয়ে শুরু করেন ভাই। ইতিমধ্যে জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতৃত্বদানকারী খুলনার কৃতি সন্তান জহুরুল তানভীর যদি 5 আগস্ট এই ফ্যাসিস্ট সরকারের পতন না হতো এবং জুলাই অভ্যুত্থান যদি কোনোভাবে ব্যাহত হতো, খুলনার 3 জনের যদি ফাঁসি কার্যকর হতো, তার মধ্যে সর্বপ্রথম ডাক্তার জহুরুল তানভীর। এই জহুরুল তানভীর আন্দোলন 5 তারিখ দেশ স্বাধীন হওয়ার পর থেকে খুলনার নিরাপত্তা প্রদান থেকে পেট্রোলিং থেকে শুরু করে খুলনার সাধারণ মানুষের জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করে গেছেন। দেশের মানুষের তথা খুলনার সমগ্র মানুষের যে কোনো সমস্যা জহুরুল তানভীরকে আমরা পাশে পেয়েছি। 5 আগস্টের পর থেকে বিভিন্ন লোকজন নিজেদের দলীয় পরিচয় এবং বৈষম্যের ব্যানার ব্যবহার করে বিভিন্ন চাঁদাবাজি টেন্ডারবাজি করার চেষ্টা করেছে, যার বিরুদ্ধে শক্তভাবে প্রতিরোধ করে চলেছিলেন জহুরুল তানভীর। এই সমস্ত চাঁদাবাজরা কোথাও সুবিধা করতে না পেরে আজ জহুরুল তানভীরের বিরুদ্ধে একটা মানববন্ধন করার সাহস দেখিয়েছে। এই সমস্ত সন্ত্রাসীদেরকে খুলনার ছাত্র সমাজ প্রতিরোধ করে দেবে। তানভীরের বিরুদ্ধে যারা এই সমস্ত মিথ্যা অভিযোগ তুলেছে তাদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে। ফলে খুলনার ছাত্র জনতা আবার রাজপথে নামতে বাধ্য হবে। এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবে আমাদের সহযোদ্ধা জুলাই আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী আজিমুল ইসলাম জিম। আমার সম্মানিত সহযোদ্ধারা, আপনারা জানেন আমরা কিভাবে 5 তারিখের পর থেকে বিভিন্ন চাঁদাবাজ, বিভিন্ন সিন্ডিকেট, বিভিন্ন সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা রাস্তায় কাজ করছি, যার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বিভিন্ন হুমকি আমরা সম্মুখীন হয়েছি। আমরা কখনো রাজপথে থেমে যাইনি এবং ভবিষ্যতেও থামবো না ইনশাল্লাহ। এবং এইসব চাঁদাবাজ সন্ত্রাসীদের আমরা বলে দিতে চাই, এরকম একটি ঝটিকা মানববন্ধন দিয়ে খুলনার ছাত্র সমাজকে কখনো থামানো যাবে না। খুলনার ছাত্র সমাজ আন্দোলনের মাধ্যমে তৈরি হওয়া, আমাদের মেরুদণ্ড আন্দোলনে তৈরি হয়েছে। আমরা কোনো সন্ত্রাস চাঁদাবাদের কালো চক্রাকানীকে আমরা উপেক্ষা করবো ইনশাল্লাহ। জহুরুল তানভীর কি আসছে? তানভীর কি থাকবে? এবার আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের অন্যতম সহযোদ্ধা খালিদ সাইফুল্লাহ। আমি যার আহ্বানে আন্দোলনে এসেছিলাম, আমার ভাই জহুরুল তানভীর, তিনি কোন চাঁদাবাজ সন্ত্রাসকে ঠাঁই দেন না। আমার ভাই জহুরুল তানভীরের নামে কিছু কুচক্রী সন্ত্রাসী চাঁদাবাজ যারা বিভিন্ন সময় ব্যানারের নাম খারাপ করতে চেয়েছে তাদেরকে চায় আমার ভাই প্রস্তুত দেয় নাই। এই কারণে সন্ত্রাসীরা আজকে আমার ভাইয়ের নামে উচ্চারণের সাহস দেখাচ্ছে। আমি খুলনার প্রশাসনকে বলবো, এই সন্ত্রাসীদের কারণেই আজকে শহরে এই অনিরাপত্তার অবস্থা। কেন সন্ত্রাসীরা এখনো ঘুরে বেড়াচ্ছে? প্রশাসন কেন সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না? প্রশাসন যাতে দ্রুত এদের বিরুদ্ধে অ্যাকশন নেয়, আর না হলে খুলনার ছাত্র জনতা আইন নিজেদের হাতে তুলে নিতে বাধ্য হবে। তানভীর ভাইকে আসতে, তানভীর ভাইয়ের কিছু হলে এই বলে আমি আমার সংক্ষিপ্ত
এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের অন্যতম সহযোদ্ধা মাহিম ভাইকে। ভাই সামনে যাও, ওই কর্নারে মিডিলে দাঁড়াবে। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন যে জুলাই ব্যর্থ হলে ব্যর্থ হবে বাংলাদেশ, আর জহুরুল তানভীর ভাই ব্যর্থ হলে ব্যর্থ হবে খুলনা। সংগ্রামী ছাত্র জনতা, আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, যারা জুলাই অভ্যুত্থানকে নিয়ে ষড়যন্ত্র করবে, খুলনা ছাত্র সমাজ তাদেরকে খুলনায় রাখবে না। আমরা স্পষ্টভাবে আরো জানিয়ে দিতে চাই, জহুরুল ইসলাম তানভীর ভাইকে নিয়ে যদি কেউ কোনো ষড়যন্ত্র হাত পাতার চেষ্টা করে, আমরা তাদেরকে শক্ত হাতে দমন করব। জহুরুল তানভীর ভাইয়ের কিছু হলে কি হবে? এখন ঘরে ঘরে আমরা স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই, জহুরুল ইসলাম তানভীর ভাইকে যারা চাঁদাবাজ অভিযুক্ত করেছে তারা নিঃসন্দেহে চাঁদাবাজ। আমরা এই চাঁদাবাজদেরকে খুলনায় ঠাঁই হতে দিব না, দিব না, দিব না। তানভীর ভাইয়ের কিছু হলে তানভীর ভাইয়ের কিছু হলে তানভীর ভাইয়ের অ্যাকশন, তানভীর ভাইয়ের অ্যাকশন। ধন্যবাদ সবাইকে। এবার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ টাস্ক ফোর্সের সদস্য হৃদয় গরমী ভাইকে। প্রিয় সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, বিগত কিছুদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন এই জুলাই বিপ্লবের যারা অগ্রসৈনিক, যারা এই বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ করতে চায়, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চালানো হচ্ছে। তারই একটা প্রতিচ্ছবি আজকে আমরা খুলনাতে দেখতে পেয়েছি। যে জহুরুল তানভীর 5 তারিখের পর থেকে একটা সুন্দর খুলনা গড়ার প্রত্যয় নিয়ে কাজ করতেছে, একটা সুন্দর বাংলাদেশ গড়ার নিয়ে কাজ করতেছে, তাকে নিয়ে আজকে একটা জটিকা বিক্ষোভ মিছিল হয়েছে, যেখানে না আছে কোনো সত্যতা, না আছে কোনো প্রমাণ। মুখের বুলি উড়ালাম, আর কোনো কিছু সত্য হয়ে যাবে না। প্রিয় বন্ধুগণ, আমরা স্পষ্টত বলতে চাই, আমাদের খুলনা মহানগরের সদস্য সচিব জহুরুল তানভীর ভাই অতি গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তিনি খুলনাটাকে একটা সুন্দর খুলনা করার জন্য কাজ করে যাচ্ছেন। তার বিরুদ্ধে যদি কোনো মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়, খুলনার ছাত্র সমাজ, খুলনার ছাত্র জনতা সেটা কখনোই মেনে নেবে না। আমরা সেই সব সন্ত্রাসীদের হুঁশিয়ারি দিতে চাই, প্রমাণ থাকলে প্রমাণ নিয়ে এসে কথা বলুন, শুধু শুধু প্রপাগান্ডা ছড়াবেন না। আমরা কিন্তু ধৈর্য ধরতে পারবো না। আমরা তাদেরকে হুঁশিয়ারি করে দিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এবার আমি সর্বশেষ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আলমুবিনকে, আবু সাইদকে। আবু সাইদ, সংগ্রামী বন্ধুগণ, আমরা এই গুজব আর প্রপাগান্ডে আমরা বিভ্রান্ত নই। আমরা যে একটি নামে খুলনার ছাত্র সমাজ জীবনের তক্কা না করে মাঠে নেমে এসেছিলাম, সেই জহুরুল তানভীরের নামে কোন প্রকার যদি গুজব এবং কোন প্রকার যদি বাঞ্ছনা ওঠে, খুলনার ছাত্র সমাজ আবারও জীবনের তক্কা করবে না। আমি এই সন্ত্রাসীদেরকে বলে দিতে চাই, তারা কিভাবে এই শিববাড়ি, যেখানে ছাত্র জনতা নিজের সৎ ইচ্ছায় জীবনের মায়া ত্যাগ করে এখানে আন্দোলন করেছিল, সেখানে এই শিববাড়ির মোড়ে এই শিববাড়ির চত্বরে কিভাবে
সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের আন্দোলনের অন্যতম সহযোদ্ধা সাকিব রেজা। আমরা আজকে সকালে দেখেছি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগ্রামী সদস্য সচিব আমাদের প্রিয় বড় ভাই জহুরুল তানভীর ভাইয়ের নামে কিছু মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায়ে একটা মানববন্ধনের মতো করা হয়, যার তীব্র নিন্দা আমরা জানাই। এবং আমরা প্রত্যেকেই জানি এই আন্দোলনের সেই প্রথম থেকে শুরু থেকে এই খুলনার আন্দোলনকে আরো বেগবান করার জন্য জহুরুল তানভীরের বিকল্প কেউ ছিল না। এই খুলনা শহরে আন্দোলন পরবর্তী সময়ে এই ভঙ্গুর বাংলাদেশকে বিনির্মাণে যে ভূমিকা জহুরুল তানভীর রেখেছে তা দ্বিতীয় কারোর মধ্যে আমরা দেখি নাই। এই খুলনা শহরকে সুন্দরভাবে বিনির্মাণ করার জন্য জহুরুল তানভীরের এই যে হাত সুন্দর করে করতেছে সেটাকে বিনষ্ট করার জন্য কিছু অপকর্ম, কিছু দুষ্কৃতকারীরা তারা এই জহুরুল তানভীর ভাইয়ের নামে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যার তীব্র নিন্দা জানায়।